প্রথম ধন্যবাদ আপনার সকলকে, যারা যারা এসেছেন, মিডিয়া বন্ধুরা যারা বসে আছেন এবং যারা অনেক দূর থেকে এসেছেন আজকে এই টেলার লঞ্চের জন্য, তার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি বলবো, আমিও কথা বলতে চাই, কিন্তু আমার মনে হয় কি যেটার জন্য আজকে আসা, আমার স্বপ্ন, যেটা কেউ বলেছে এখানে খাদানটা আমার ড্রিম, কেউ বলেছে এটা আমার স্বপ্ন, কেউ বলেছে প্রচুর চেষ্টা করেছি, যে টিম ওয়ার্ক। কেন আমরা এত কথা বলছি, কেন এই যে ইউনিটিটা বা এই যে একে অপরের কাঁধে হাত দিয়ে আমরা সবাই চাই খাদান ছবিটা যেন মারাত্মক ভাবে চলুক, যাতে সকল পূর্ণ যে আয়ের জোরটাকে যেন আমরা ফিরে পাই। আমরা প্রত্যেকটা গানে নাচতাম, প্রত্যেকটা ফাইটে সিটি দিতাম, এবং এট দ্য সেম টাইম ভালো গল্প, যেটা বাংলার রুটেড গল্প, যেখানে প্রত্যেকটা জিনিসের গানের মতো তোমরা তোমাদের কালচার, আমাদের হ্যালো, প্রত্যেকটা গান বা যে কোনো জায়গায় তোমরা বাংলার কালচারটাকে দেখতে, এটা নয় কি হ্যালো হ্যালো আমার বেলায় এটা হয়, দেখেছি, হ্যাঁ এটা আমার বেলায় হয়, ইমোশনটা মাইক পাচ্ছে না। তো কাম ব্যাক টু দ্য পয়েন্ট, আমি বলবো আমার মনে হয় কি লেটস সি দ্য রিটেলার। একটাই শর্ত, প্লিজ এটা কি হচ্ছে রে, হ্যালো হ্যালো হ্যালো, একটাই শর্ত কি অনেক যত্ন নিয়ে কষ্ট করে আমরা ছবিটা বানিয়েছি, কেউ লাইভ করবেন না, কেউ মোবাইলে রেকর্ড করে শেয়ার করবেন না, 4টার সময় এমনি ডিজিটালি লঞ্চ হয়ে যাবে, কিন্তু তার আগে আপনারা প্লিজ কাউ লাইভ করবেন না, আবার নিজেদের সোশ্যাল মিডিয়া আপনারা এসছেন, এটাই তো বেশ। মানে আমি একটা সুন্দর একটা মুহূর্ত বলি, আমরা কিছুদিন আগে আমরা খাদানে একটা গান শুট করলাম, এতক্ষণে খবর হয়ে গেছে, সবাই জানে। একজন ভদ্রমহিলা এলো, আমরা সকাল অবধি 5টা অবধি শুট করলাম, তিনি 2টা ঠিক ছিলেন, সকাল 5টা যতক্ষণ আমাদের প্যাকআপ হয়। ভদ্রমহিলাকে আমি অনেকক্ষণ ধরে দেখছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছেন, হাসছেন, যা হয় আর কি, ভালোবাসা যেটা চোখে মুখে দেখা যায়। তো 5টার সময় যখন প্যাকআপ হলো, আমি ওনাকে ডাকলাম, কে আসুন, হাত মিলালেন, আপনি কি ছবি তুলতে চান? না না, আপনার সঙ্গে হাত মিলিয়ে নিয়েছি, আমার জীবনটা সার্থক হয়ে গেল। না আমি এইটা এই কারণে বললাম কি, সবটাই যে ক্যামেরা বন্ধ করতে হবে, ক্যামেরা রেকর্ড করতে হবে মুহূর্তটাকে ধরে রাখার জন্য, তা নয়। যেটা ধরে রাখার দরকার সেটা প্লিজ করুন, যেটা ক্ষতি হবে, যেটা একটা সিনেমাকে হ্যাম্পার করবে, সেটা না করলেই ভালো হবে। আমি পিটিলে চালাতে অনুরোধ করবো, কিন্তু তার আগে নো লাইফ নো রেকর্ডিং। থ্যাংক ইউ সো মাচ, এন্ড তার জন্য আজকে আমরা এখানে 3 বছরের পরিশ্রম, লকডাউন থেকে আমাদের এই ছবিটা প্ল্যান চলছে আমার আর রিনোর। প্রত্যেকটা জিনিস আমরা স্বপ্ন দেখেছি আমি আর রিনো, এবং আজকে সেই টেলারের মধ্যে আপনারা সত্যি একটা ওয়ার্ল্ড দেখতে পাবেন কোথাও যেন। আমার মনে হয় যে স্বপ্নটা আমি ভেবেছিলাম এটা আমি দেখাতে চাই, সেইটা দেখার পর আমি আপনাদেরকে আবার প্রশ্ন করবো, সেটা কি দেখাতে পেরেছি কিনা। যারা যারা সামনে দাঁড়িয়ে বসে পড়ুন। আচ্ছা, একটা বা যাদের বিয়ে হয়ে গেছে তারা কিন্তু শুনছে, গান অলরেডি হিট, এবার তোমার বক্তব্য। না, আমার কাছে একটা খুব জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে আমার নিজের গানের থেকে বেশি আমাদের গান কেমন হচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই এম সুপার হ্যাপি যে 3জন অ্যামেজিং কম্পোজাররা আমরা একসাথে একটা ছবিতে কাজ করেছি। এন্ড মাই ফ্রেন্ড, আমার বড় দাদার মতন সবিতা অসাধারণ গান বানিয়েছে, যে গানটা ইজ নো লেস দ্যান আ সুপার সেলিব্রেশন এন্ড আ ফেস্টিভ্যাল ইন ইটসেলফ। তো আমি আমার গানের আগে খাদানের সব প্রমোশনে বলে দিয়েছি যে আমি সবিতা এবং গানটা গাইবো, ঠিক আছে? সো উইল সিং ইট টুগেদার, অল দ্য সংস উইল সিং টুগেদার, উই আর টিম খাদান। এবং ফর অল দ্য কম্পোজার্স, এটা একটা মানে অনেক দিনের আমাদের মানে অপেক্ষা ছিল যে কবে একটা এরকম ছবি হবে যেখানে এরকম সেলিব্রিটারি গান বানাবো, মানে প্রত্যেকটা গানের সাথে মানুষ সেলিব্রেট করবে, আনন্দ করবে, একসাথে গাইবো, নাচবো। কি হচ্ছে? ভালো লাগছে তো? হ্যাঁ, স্টেডিয়াম হবে তো, থিয়েটার পারফেক্ট আছে। তাই আমি এটাই বলবো, সবাই মিলে থিয়েটারে যাবো, ছবিটা দেখবো, এনজয় করবো, আর যখন গানটা হবে তখন সবাই গাইবো, নাচবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো আমি সেটা হচ্ছে, আমি আরেকটা জিনিস বলতে চাই, যিশুদা হ্যাজ প্লেড মাই ফাদার হিয়ার, আর এটা আমি গল্প বলবো, বাট হি হ্যাজ actually helped me like a father. That's what I want to say. আমরা এরপর পুরো গল্পটা আপনাদের কোথাও যাবেন না, কোথাও মিথ্যে। দেব কি করেছে, আমি কি করেছি,
জন কি করেছে, কে কাকে মারছে, কে কাকে জড়িয়ে ধরছে, সব বলবো। কোথায় যাবেন না কিন্তু। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সাথে আমরা বলছিলাম একটা মানুষ মনে হচ্ছে না যে এটা সুন্দর একটা মাস খেলাম? আমার দেখে মনে হয় আমি এরকম বলবো, তাই না? ও উপরে ফ্লাইটের জ্যামে আটকে আছে, ও আসবে। চলো প্লিজ। প্রথমে বলতে চাই সবাইকে নমস্কার। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর কামিং। একটা খুব সুন্দর স্টোরি আছে, আই উড লাভ টু টেল ইউ গাইজ দ্যাট। আমার জীবনে একটা খুব লো ফেজ যাচ্ছিল, সেই সময় হঠাৎ দেবদা আমাকে ফোন করে বলে, কি করছিস, খালি আছিস? হ্যাঁ, তোমার জন্য সবসময় খালি আছি, বলো কি করতে হবে। তোমার একটা ছবি আছে, আমার খুব প্রিয় একটা ছবি, উই আর অল ট্রাইং আওয়ার বেস্ট টু ডু ইট, তুই করবি? আমি বললাম হ্যাঁ, কেন করবো না। তো এরকম র্যান্ডম ভাবে হি কল্ড মি এন্ড দিস হ্যাপেন্ড। তো দেবদা আমার কাছে মহাদেবের থেকে কোনো কিছু কম না। বিকজ এটার পেছনে একটা ঘটনা আছে। আজকে কি দিন? আজকে সোমবার। আমার শুটিং স্টার্ট হয় মহাশিবরাত্রিতে, ঠিক আছে? সেদিনকে যাই এবং সেদিনকে প্রে করি যে থ্যাংক ইউ আমাকে মানে এই অপরচুনিটি দেওয়ার জন্য, আর আমি আমার বেস্ট দেবো, আমি বেস্ট ট্রাই করবো, কারণ কি এই এত বড় ছবিতে আই হ্যাভ নেভার বিন আ পার্ট অফ। Devda has always been there since the very beginning of my movie career, you can say. He's been like my elder brother. আমার প্রথম ছবি গোলন্দাজ, দেবদা আমার অপরচুনিটি দেয়, তারপর প্রধান, এখন খাদান। তো আমি লাস্টে একটা জিনিস বলবো, আমরা সবাই we have given our best. স্নেহার সাথে আমাকে প্রধানে নিশ্চয়ই তোমরা দেখেছো, and ইদিকার সাথে নিশ্চয়ই দেখেছো রিমলিতে। So we are all very tight as a group. আমি একটা জিনিস বলবো, আমরা সবাই ঢেলে দিয়েছি প্রাণ, কারণ ছবিটার নাম খাদান। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, আমাদের এই খাদানে একটু আগে একটা বিয়ের গান শুনেছি, এবং বিয়ের গানটা যার ক্রিয়েশন আমাদের ওয়ান এন্ড অনলি মিউজিক ডিরেক্টর নীলদা আছে, এরকম না ছবির গান। এত গান কিন্তু অলরেডি হিট, কারণ বিয়ের মৌসুম। পরের বাড়ির বাচ্চাদের বেশি ভালো লাগে আমাদের নিজেদের বাচ্চা ছেলে, তো খাদান আমাদের নিজেদের বাচ্চা। পরের বাড়ির বাচ্চাও আসছে, 5 তারিখ জন্মাচ্ছে কেউ, আরো তারপরে সপ্তাহে একটা বাচ্চা জন্মাচ্ছে অন্য স্টেটে, আমাদের স্টেটে 20 তারিখ জন্মাচ্ছে। সো আমরা সবাই বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। আই জাস্ট ওয়ান্ট টু সে, শুধু কেন ফার্স্ট ডে ফার্স্ট শো, বাবা মিস করে গেলে সেকেন্ড শোটা দেখতে পারো, সেটাই বক্তব্য। ফার্স্ট ডে ফার্স্ট শো ইজ নট ইম্পর্টেন্ট ফর মি, সেটা তো হবেই। দেবের জন্য যারা রয়েছে সেটাই বলছে, অনেকেই দেবের ভক্তরা ফার্স্ট ডে ফার্স্ট শো পেল না টিকিট, তখন কি করবে, দেখবে না? আমি বলছি ফার্স্ট ডে ফার্স্ট শো কেন, সেকেন্ড মান্থের 20 জানুয়ারি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখো না, তাই না? 1 মাস পরেও তো ফার্স্ট ডে ফার্স্ট শো হবে, তখন বাচ্চাদের বয়স 1 মাস হবে, বড় করেই না আমার বাচ্চাটাকে। সো প্লিজ রিকোয়েস্ট করবো সবাইকে কি 20 তারিখ গিয়ে খাদান দেখবেন। এবং এই ছবিটি আমি আবার বলবো, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মাস ফিল্মের জায়গা থেকে এই ছবিটি একটা বদল আনবে বলে আমার মনে হয়। সো প্লিজ ছবিটা দেখুন এবং ছবিটাকে সাপোর্ট করুন। সব থেকে বড় কথা, আমরা সবাই বলি বাংলা ছবি সাপোর্ট করুন, বাংলা ছবি সাপোর্ট করুন। আমি বলবো ভালো ছবি সাপোর্ট করুন, এবং এই ছবিটা একটি ভালো ছবি বলে আমার ধারণা। থ্যাংক ইউ। একটা আমরা যারা
বাংলা সিনেমা দেখি। ইনফ্যাক্ট যে মানুষটা